বাংলাদেশে চলে যাওয়ার আগে ম্যাডামদের পছন্দের কিছু খাবার ম্যাডামদেরকে বানিয়ে বানিয়ে খাওয়ায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বডিগার্ড ফয়সাল বসে আছে। তো যারা আমার ভিডিও নতুন দেখেন হয়তোবা তারা জানেন না ফয়সাল কে। অনেকে প্রশ্ন করেন যে ফয়সাল কি আমার ভাই নাকি, ফয়সাল কি হয়। আসলে আমি হচ্ছে সব ভিডিওতে বলি না যে ফয়সাল আসলে কে, কারণ যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে তারা কিন্তু জানে যে ফয়সাল কে। তো ফয়সাল হচ্ছে আমার ম্যাডামের বড় ছেলে। মাশাআল্লাহ, ও আমার ম্যাডামের প্রথম সন্তান, কিন্তু ও বুদ্ধি প্রতিবন্ধী। তো এই জন্য ও খাওয়া দাওয়া বেশি পছন্দ করে, ও খাইতে বেশি পছন্দ করে। ও সব সময় আমার সাথে এই রান্নাঘরে থাকে। আর ও যে রান্নাঘরে থাকতে থাকতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে। কেননা ফয়সাল যদি রান্নাঘরে না থাকে আমারও কেন জানি মানে খালি খালি লাগে। আর হচ্ছে মনে হয় যে আমার রান্না যেন মনে হয় সম্পূর্ণই হইতেছে না, এরকম মনে হয়। যাই হোক, ফয়সালেরও ভালো লাগে আমার রান্না দেখতে, আবার ও না থাকলে আমার কাছেও খালি খালি লাগে। আমি বাংলাদেশে চলে যাব আমার আগের থেকেই, এতদিন তো আমি অনেক মানে হাসি খুশি ছিলাম, ভালো লাগতেছিল যে আমি বাংলাদেশে যাব। কিন্তু ফাইনালি যখন আমার টিকিটটা কনফার্ম হয়ে গেল তখন থেকে মানে ভেতরে কেমন জানি একটা মায়া কাজ করতেছে ওদের জন্য, ফয়সালের জন্য। আবার ম্যাডামের মেয়েরা মাশাল্লাহ ওরা সবাই আমার সাথে এখন অনেক ভালো। আবার ম্যাডামের যে ছোট বাচ্চাটা আছে ওইটাকেও আমি কোলে নেই একটু পর পর। তো সবার জন্য একটা কেন জানি মানে একটা অন্যরকম মায়া কাজ করতেছে। মনে হচ্ছে যে কয়দিন পরে চলে যাব, আবার 1 মাস পরে ওদেরকে দেখব। যদিও অল্প দিনের জন্য যাচ্ছি, তারপরও কেন যেন একটা মায়া কাজ করতেছে। তো যাই হোক, আমি দেশে যাওয়ার আগের থেকে আমার ম্যাডামদেরকে প্রতিদিনই জিজ্ঞাসা করি, যতবারই আমি বাংলাদেশে যাই ততবারই আমি এমনটা করি। ম্যাডামদের পছন্দের খাবারগুলো আমি এই যাওয়ার 1 সপ্তাহ 10 দিন আগের থেকে বানানো মানে শুরু করি, খাওয়ানো শুরু করি। যেমন ওই দিন আমার ম্যাডামে রমজান মাসে আমি একটা খাবার বানাইছিলাম শর্মার মতো। তো ওইটা আমাকে মানে বলতেছে যে ওইটা বানায় খাওয়ানোর জন্য, কারণ যেহেতু আমি চলে যাব ম্যাডামরা ওই খাবারটা আর কি মিস করতেছে। পরে যদিও অনেক দেরি করে বলে ফেলছিল, ওই খাবারটা বানাইতে অনেক সময় লাগে, তারপরও আমি বিরক্ত হই নাই যে না থাক, আমি তো চলেই যাব। বাংলাদেশে গেলেও হয়তো বা রেস্ট করতে পারবো 1 মাস। কিন্তু ওই দিন আমি দুপুরে না ঘুমাইয়া আমি দুপুরে শুধু লাঞ্চ করে আবার রান্নাঘরে চলে গেছি ওই খাবার বানানোর জন্য। কারণ ওই সময় যদি আমি রান্নাঘরে না যাইতাম তাহলে আমার ওই ম্যাডামরা যেই টাইমে খাবার খায় ওই টাইমের আগে আমি খাবারটা বানাই রেডি করতে পারতাম না। এই জন্য ভাবলাম যে থাক, চলে যাব আর কয়দিন আসি। তো আহ, একদিন না ঘুমাইলে কিছুই হবে না, এই জন্য আর ওই দিন দুপুরে ঘুমাই নাই। কারণ দুপুরে ঘুমাইলে আমার দেখা যাচ্ছে যে রান্না দেরি হয়ে যাবে, এর জন্য আর ঘুমাই নেই। খাওয়া দাওয়া করে আবার সেই রান্নাঘরে চলে গেছি। তারপরে এই তো আমি এখানে আজকে এটা ছিল বিকেলের একটা ব্লগ। সবসময় আমি সকালের ব্লগগুলাই বেশি শেয়ার করি, সকাল থেকে দুপুর পর্যন্ত। তো বিকেলে যে অনেক কিছু রান্না বান্না করি সেগুলো আর শেয়ার করা হয় না, আর আমি করিও না। এই জন্য ভাবলাম যে আজকে একটা বিকেলের ব্লগ করি, কারণ অনেক কিছু যেহেতু বানাচ্ছি। তো প্রথমেই দেখতে পারছেন আপনারা যে আমি মিনি সমোসা বানাই নিছিলাম, ওইটা আমি ভাইজা নিছি। তারপর এখানে আমি গেইমাত বানাচ্ছি। এটা গেইমাত, আমার বাসায় ওরা গেইমাত বলে, আবার এটার নাম লিকুই মাত, ঠিক আছে? কিন্তু ওরা সহজ ভাষায় গেইমাত বলে। তো আরবিয়ান অনেক আমাদের দেশেও কিন্তু শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা আছে, এক এক দেশে এক এক ধরনের নাম বলে এক একটা খাবারের, তাই না? তো এখানেও আরবি দেশেও এরকম এক একজন এক একটা ফ্যামিলিতে এক একভাবে কথা বলে, ঠিক আছে? তো এটা এটা আমার বাসায় বলে গেইমাত। তো আমি এটা বানাইতেছিলাম, এই যে তেলে ভাজতেছি। আজকে রাতের খাবার এগুলাই খাবে। তো প্রতিদিনই ম্যাডাম এটা ওটা বানাইতে বলে, এখন যেহেতু আমি চলে যাব এর জন্য তার যেটা যেটা মনে চায় ওইটা এটাই বলে। তো আমিও আবার জিজ্ঞাসা করি যে দুপুরে কি রান্না করব, মাছ খাবে নাকি মুরগি খাবে না খাসির মাংস খাবে। প্রতিদিন আমি জিজ্ঞাসা করে করে রান্না করি, যাতে ওদের পছন্দ মতো রান্নাগুলো আমি করতে পারি যাওয়ার আগ পর্যন্ত।
আমি চলে গেলে ওরা সবসময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাবে, দুপুরের লাঞ্চ, সকালের নাস্তা, আবার হচ্ছে রাতের খাবার, এগুলো সব রেস্টুরেন্ট থেকে কিনা খাবে এই 1 মাস। তো রেস্টুরেন্টের খাবার, বিরিয়ানি, মুরগি ভাজা, এগুলা খেতে খেতে খ্যাপসা, তো পোলাপান না অনেক বোরিং হয়ে যায়। আর সালোনা হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে বানাই, কিন্তু বাসার মতো হয় না। আমি যেভাবে রান্না করি সালোনা, ওইভাবে ওরা রেস্টুরেন্টে ওইভাবে করে না, মজা হয় না ওদেরটা, আমারটা নাকি বেশি মজা হয়। তো এই খাবারগুলো ওরা অনেক মিস করে, বা দেশ থেকে ঘুরে আসার পরে ওদের দিকে তাকাইলে মানে মায়া লাগে, মুখটা শুকায় যায়। কিনা খাবার আপনি যতই খান বাসার খাবারের মতো কিনা খাবারের না। 1 দিন 2 দিন কিনা খাইতে ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন কিনা খাবার খেলে এতে করে পেটও ভরে না। সত্যি কথা, বাহিরের খাবার খেলে কিন্তু পেট ও মন ভরে না। তো ওই একটা গ্যাপ থেকে যায়, ওদের মুখ, ফয়সালের মুখটাও শুকায় যায় এরকম। লিকুই মাছ কে কে কোনভাবে বানান আমি জানি না। অনেক আপুরাই তো আমার ভিডিও দেখেন, যারা প্রবাসে আছেন তারা এই লিকুই মাছ কীভাবে বানান অবশ্যই কমেন্ট করবেন। আমি এইভাবে বানাই। ম্যাডাম একটা বানানোর জন্য আইনা দিছিল, ওইটার ভিতরে আটা ভইরা টিপ দিয়া দিয়া হচ্ছে কেচি দিয়া কাটলে মানে তেলের মধ্যে পড়ে, কিন্তু ওইটার ভিতরে না জাতা দিতে না অনেক কষ্ট হয়, শক্তির প্রয়োজন। এর জন্য আমি ওইটা দিয়ে বানাই না। আমার কাছে এইভাবেই সহজ মনে হয়। এইভাবে এক হাত দিয়েই করে আরেক হাতের আঙ্গুল ভিজায়া কেটে কেটে এভাবে তেলের মধ্যে দিয়ে আমার কাছে এইভাবেই সহজ মনে হয়, এর জন্য আমি এভাবেই বানাই। তো কোন আপুরা কীভাবে বানান কমেন্ট করেন। রান্নাবান্না শেষ করে হচ্ছে আরও কাজ আছে। বিকেলবেলা কাপড় চোপড় গুছাইতে হবে, আয়রন করতে হবে। আর যে গরম, এই গরমে আমার না, সত্যি কথা বিশ্বাস করেন, আমার কোনো কাজই করতে মনে চায় না। এই যতক্ষণ রান্নাঘরে এসি ছাইরা কাজ করি, ওই এসিতেও মনে করেন মানায় না, হার মানায়। মানে আমি ঘাইমা একবারে আমি অবস্থা খারাপ হয়ে যায়। আর যেই রুমে আমি কাপড় চোপড় আয়রন করি ওই রুমে তো এসি নাই। আমি বাংলাদেশে যাওয়ার আগে আমি আমার ম্যাডামকে বলে যাব যে ওই রুমে কি করবে একটা ব্যবস্থা করার জন্য, কেননা আমার যেহেতু প্রতিদিনই কাপড় চোপড় আয়রন করতে হয়, তো সেহেতু ওই এত পরিমাণ যে গরম, এই গরমে ওইখানে আসলে এসি ছাড়া কাজ করা যায় না। আর ফ্যান ছাড়লে মনে করেন উপরে টিন, তো ফ্যানের বাতাসও গরম, ঘর গরম হয়ে থাকে, ওই ফ্যানের বাতাসও গরম। আবার ফ্যান ছাড়লে কাপড় চোপড় আয়রন করা যায় না, কাপড় চোপড় উইরা জায়গা, তো সমস্যা। তো যাওয়ার আগে আমি আমার ম্যাডামকে বলবো যে ওই রুমের একটা ব্যবস্থা করার জন্য, কারণ ওই রুমে আমার আয়রন করতে খুবই কষ্ট হয়। তো এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। আমি যে সমোসাগুলা একটা প্লেটে রাখতেছি। আজকে কিন্তু আমি দেখেন, ওরা এক একজনে এক এক রকম খাবার পছন্দ করে, তো ওদের এক একজনের জন্য আমি এক একভাবে আমি তৈরি করতেছিলাম। তো এটা প্রথমে হচ্ছে ফয়সালকে একটা দিলাম, কারণ ও অনেকক্ষণ ধরে আমার সাথে সাথে আছে। তো সমোসা, এই যে মিনি সমোসাগুলা, এগুলার মধ্যে এখন আমি এই যে দিব, ড্যানিশের যে দুধগুলো আছে এটা আমি ওইভাবে সুন্দর মতো ছিটাই দিতেছি। আর এটাকে ওরা কনডেন্সড মিল্ক বলে। তো কনডেন্স মিল্ক না, এটাকে কি জানো বলে আরবিতে, এটাকে আরবিতে বলে হালিব মোরাক্কাজ। তো এই হালিব মোরাক্কাজ আমি দিয়ে দিচ্ছি উপরে সুন্দর মতো। এই সমোসা শুধু আমার ম্যাডাম আর আমার ম্যাডামের মেঝু মেয়ে 2জন খাবে, আর কেউ খাবে না। ম্যাডামের বড় মেয়ে ওই যে জুবনা দিয়া ভিতরে বানাইছি, তো ও আবার ওই জুবনা পছন্দ করে না, এই জন্য ও খাবে না। আর ও হচ্ছে এই লিকুই মাদও খাবে না, কেন ওর এটা পছন্দ না, ওর জন্য আবার আলাদা ডিম ভাজতে হবে। তো সমোসার পর্ব শেষ করছি। এখন প্রতিটা প্লেটে আমি সবার জন্য আমি করে করে রাখতেছি, কারণ এখানে আবার এই হালিব মোরাক্কাজ আমার ম্যাডাম আর ম্যাডামের মেঝু মেয়েকে হালিব মোরাক্কাজ দিব উপরে, আর নারিকেলের গুঁড়া দিব ওর খাবারে। আর আমার ম্যাডামের ছোট মেয়ে আর আমার ম্যাডাম হচ্ছে মধু মধু দিয়া তারপরে খাবে। দেখেন এই গরমের মধ্যে মধু খাবে। অবশ্য তাদের সমস্যা নাই, কারণ তারা সকাল থেকে এসি ছাইরা বসে থাকে, তারা বাহিরে গরম নাকি ওইটা তারা ফিল করে না, কারণ এসি ছেড়ে বসে থাকে। যখন ডিউটিতে যায় ওই দিন বুঝে যে কি গরম, কারণ ডিউটিতে যখন গাড়িতে উঠে আবার গাড়ির থেকে নামে তখন বুঝতে পারে। তাছাড়া তো
ওই স্কুলে গেলে ওখানেও এসি, আবার গাড়ির ভিতরেও এসি, এর জন্য তারা অত বুঝতে পারে না। যখন বাইরে একটু বের হয় তখন বুঝতে পারে যে বাহিরে কি গরম। যাই হোক, আমি সবারটা প্লেটে রেডি করলাম, আর আমি খাবো না এগুলা, কারণ এগুলা হচ্ছে চিনি জাতীয় জিনিস। আমি চিনি জাতীয় জিনিস আমি এত খাই না, ওদেরকে বানায় দেই, আমি খাই না। কেননা এইসব খাবার যদি অতিরিক্ত খাই, এইসব ভাজা পোড়া চিনিযুক্ত খাবার, মনে করেন আমি এমনি আমার ওজন বেড়ে গেছে, আরও ওজন বেড়ে যাবে। এই জন্য আমি, ওরা যেসব খাবার পছন্দ করে আমি সব খাবার আমি খাই না। যেদিন আমার মনে হয় যে এই খাবারটা আমার খাওয়া উচিত না, সেদিন আমি এই খাবার খাই না। কেননা শুধু খাইলেই হবে না, নিজের স্বাস্থ্যের দিকেও তাকাইতে হবে। পাইলাম আর খাইলাম এরকম মানুষ আমি না। আমি এখানকার অনেক খাবার খাই না, সত্যি কথা। কারণ সব কিছুর উপরে নিজের স্বাস্থ্য, স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে। একবার ওজন বেড়ে গেলে ওইটা কমানো যায় না, আর কমানো খুবই কষ্ট। এই জন্য আমি আগের থেকেই নিজেকে কন্ট্রোলে রাখি, সব খাবার আমি খাই না। তো এইখানে এই যে নারিকেলের গুঁড়া, এগুলা হচ্ছে দিয়ে দিলাম। এখানে কিন্তু নারিকেলের এরকম গুঁড়া পাওয়া যায়, আমি ফ্রিজে রেখে দেই। তো আমি এগুলা কিনছি নারিকেলের গুঁড়া, কারণ এর আগের বার যখন বাংলাদেশে নিছি তখন ওই নারকেলের গুঁড়া দিয়ে আমার আম্মু প্রতিদিন মাঝে মাঝে সেমাই রান্না করে খাইছে, একদম আমাদের দেশে নারকেলের মতোই টেস্ট। তো এবারও আমি নিয়েছি 2 প্যাকেট, যাতে আমার আম্মু খাইতে পারে আর বাইরে থেকে নারকেল না কিনতে হয়। তো এই যে এইখানে মধু নিয়ে নিছি, এখন আমি এই যে চামচ দিয়া মধু, এটা একটা হলো ম্যাডামের আর একটা ম্যাডামের ছোট মেয়ের, ওইটা দিয়া দিব। যে দেখেন প্রতিটা মানুষের চয়েস কিন্তু এক একটা এক এক রকম। আবার ওই ফয়সাল, ও আবার এগুলা মধুও খায় না, আবার হালিম মোরাক্কাজ ওগুলাও ও খায় না। ফয়সালের জন্য খালি এগুলা, এই বলগুলা খালি ফয়সাল খালিই খাবে আর কি। ও কিছুর সাথে দিয়া খাবে না, কারণ ও পছন্দ করে না। তারপরে হচ্ছে এগুলা করা হয়ে গেলে আমার ম্যাডামের যে বড় মেয়ের জন্য ডিম ভাজতে হবে। ও আবার বলছে যে ওর জন্য ডিম ভাজতে, কারণ ও আবার এগুলা খাবে না। আর আমার কফিল, তার কথা তো বললামই না, সে তো এগুলা খাবে না, সে বাহির থেকে খাবার কিনা খাবে হয়তো, তার কথা বলে নাই, সে তার জন্য আমি রাখিও নাই। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখেন। এখন আমি এগুলারে র্যাপিং করে রেখে দিব। ওরা নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া যার যার মতো নিয়ে খাবে। আমি এভাবে সবসময় খাবার রেডি করে রেখে দেই। ওরা নামাজ পড়ে মাগরিবের, তারপরে ওরা নামাজ পড়া শেষ হলেই ওরা সাথে সাথে নিয়ে হচ্ছে ওরা নিজেরাই নিয়ে খায়, তখন আর আমাকে ডাকে না, আমি শুধু রেডি করে করে রেখে দিই। তো এই তো র্যাপিংয়ের যে কাগজ, এটা নিলাম, নিয়ে এক এক করে প্রত্যেকটা আমি কাবার করে রেখে দিচ্ছি, নাহলে এভাবে খালি রাখলে আবার ময়লা টয়লা পড়তে পারে। তো এগুলো আবার রেডি করে আবার কি করব, এগুলা ওই রুমে, স্টোর রুমে রেখে দিব। কেননা ঝামেলা আছে, বাইরে যদি রাখি ওই ফয়সাল আইসা সব এগুলা খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এই জন্য খাবার রান্না করে করে ওর জন্য ওই স্টোর রুমে রাইখা দরজা লক করে দিতে হয়, নাইলে মনে করেন যে রান্নাঘরে এইখানে রাখা যাবে না। রান্নাঘর খুলিলা আইসা সব খেয়ে ফেলবে, মানে অনেক ঝামেলা ফয়সালকে নিয়ে, মানে প্রচুর খায়। তো খাবার রান্না বান্না করে যাই করি না কেন সব লুকায় লুকায় রাখতে হয়, বুঝছেন। নইলে দুপুরে রান্না বান্না করেও ওই হটপট রান্নাঘরে রাখলে মনে করেন যে রান্নাঘর তালা মাইরা চাবি সরায় রাখতে হয়। যদি খালি কোনো ক্রমে ওই চাবিটা দেখে যে ওইখানে রাখা হয়েছে, ওই আমি তো রান্না কইরা রুমে চলে আসি, আর ম্যাডামরা তো বসে যার যার মতো রুমে বসে থাকে। ও কি করে বাইরে দিয়ে ঘুরে কি করব, চাবি নিব, নিয়ে রান্নাঘরে ঢুইকা ওই পাতিলার মধ্যে হাত দিয়েই খাবার খাওয়া শুরু করব, এরকম করে, বুঝছেন। তো অনেক ঝামেলা, ওর জন্য খাবার লুকায় লুকায় রাখতে হয় রান্না করে। আমার কফিলে হচ্ছে ঈদের মধ্যে ওই ওমানি হালাওয়া নিয়ে আসছে, মানে ওমানি মিষ্টি হালাওয়া বলে, ওই হালাওয়া নিয়ে আসছে, মানে হালুয়া, ওমানি হালুয়া গাজর দিয়ে বানাইছে। 2 বক্স নিয়ে আসছে, 1 বক্স কারে যেন দিয়ে আসছে, আরেক বক্স বাসা খাওয়ার জন্য রাখছিল। তো আমার কফিলে দুপুরে খাওয়ানোর পরে 1 চামচ করে খায়, মানে খায়। তো ওনার হয়তো মনে নাই উনি রাখছিল, পরে ওইটারে দেখি ফয়সাল, ওই স্টোর রুমটা একটু খোলা ছিল, ফয়সাল দেখি ওইটার স্টোর রুমের ভিতর ঢুইকা সেই হালুয়ার পুরা বক্সের অর্ধেকের বেশি খায় ফেলছে। ও এত মিষ্টি জিনিস পছন্দ করে। পরে বাকি অর্ধেক ছিল, আমি সকালবেলা মেয়েকে বললাম যে ওই অর্ধেক বাকি অর্ধেক আছে, ওগুলা কি করব, ওগুলা যদি এখন না করি,
ফালাই না দেই, ও ফয়সালা আবারও খাইসা খাইয়া রান্নাঘর নষ্ট করবো। ওই দিন রান্নাঘর পুরা নষ্ট করে ফেলছিল ওগুলা দিয়া, মানে খাইছে আর ওই হাত ও দেয়ালের মধ্যে মুছছে, এরকম করছে, দেয়াল টেয়াল সব নষ্ট করে ফেলছিল। তো যাই হোক, আমার এই যে করা শেষ, ডিম ভাজা শেষ। এখন আমি এই যে রুটির ভিতরে ডিম বইরা তারপরে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাইয়া রেডি করে রাখতেছি। কারণ আমার ম্যাডামের মেয়ে যখন করবে, খাওয়া দাওয়া করবে, জাস্ট নিয়ে খাবে। আর এখন আমি এখান থেকে বের হইয়া আমার উঠানে কাপড় চোপড় আছে, এগুলো আমি উঠাবো, আয়রন করব, ওইখানে আমার সময় দিতে হবে। আমি আর রান্নাঘরে এখন আর আসবো না, এজন্য ভাবলাম যে একবারে সব কিছু রেডি করে চলে যাই। ওরা খাওয়ার সময় নিয়ে খাবে আর আমি আমার কাপড় চোপড়গুলো আয়রন করি, বাকি কাজগুলো করি। আবার বাইরে যেতে হবে ময়লা ফেলানোর জন্য, মানে বিকালে অনেক কাজই থাকে, সকালেও তো অনেক কাজ থাকে, বিকালে অনেক কাজ থাকে। টুকটাক করে কাজ করতে করতে দেখা যাচ্ছে রাত 7টা 7:30 বাজে জায়গা। তো ওই সময় আবার রুমে চলে যাই। কাপড় চোপড় তো সকালে ধুই, বিকেলে উঠাই, আবার আয়রন করি, আবার কোনো সময় বিকেলেও ধুই, কোনো সময় দিনে 2বারও কাপড় চোপড় ধোয়ার লাগে, কোনো সময় একদিন একবারেই ধুই। মানে কোনো নাই বুঝছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে একদিনে অর্ধেক বেলায় পুরা কাপড় চোপড়ের ঝুড়ি ভরা যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অর্ধেক ভরে। মানে ওদের কাপড় চোপড় চেঞ্জ করার কোনো নাই, একটু পর পর চেঞ্জ করে। পোলাপান ম্যাডামের ছোট মেয়ে, ওরা কি করে, মেঝোটা তো আগে কাপড় চোপড় নিয়ে অনেক করতো, একটা পর একটা পরতো, এখন আর ওই রকম করে না। আর ছোটটা এখন করে ওই রকম। যাই হোক, ওরা আমি কিছু বলি না, তবে ওরা আমি শিখাই দেই যে এটা এরকম করতে হয় না, শিখাই দেই। তো কয়দিন মনে রাখে, আবার কয়দিন পরে আবার আগের জায়গায় ফিরা যায়। তো যাই হোক, তো আমার স্যান্ডউইচ বানানো শেষ। এখন আমি যে অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে আমি ভরে এটা কাভার করে তারপরে রেখে দিই ম্যাডামের মেয়ের জন্য। দেখতে দেখতে দিনগুলো চলে গেল, আর কয়েকদিন আছি, তারপরে চলে যাব দেশে। আবার দেখবেন দেশে যাওয়ার পরে আবার দেখতে দেখতে ওখানকার দিনগুলোও চলে যাবে, আবার এখানে ফিরে আসার সময় হয়ে যাবে। তো এইভাবেই দিন যাবে, রাত হবে, বছর যাবে, এরকমই হবে। ভাগ্যে যতদিন আছে ততদিন বিদেশ করব। অনেক আপুরা এসে কমেন্ট করেন যে আপনার এখন সংসার করা উচিত। হ্যাঁ, অবশ্যই সংসার করা উচিত, তবে করব ইনশাল্লাহ। আল্লাহর হুকুম যখন হবে তখনই করব। তারপরে হচ্ছে এই তো কাপড় চোপড় উঠাইতে চলে আসছি। কাপড় চোপড়গুলো উঠাইলে বেশি, আজকে কাপড় চোপড় নাই, অল্পই ছিল। তো উঠাইলে এগুলা আয়রন করব, আয়রন করলেই ময়লা ফেলবো। তারপরে আজকের মতো একদম কাজের জন্য বিরতি, রুমে চলে যাব। একদম রুমে গিয়ে আবার একটু জিরাইয়া ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকে তো দেখলেন কি খাবার বানাইছি। আমি আমার জন্য কিছুই বানাই নাই, কি খাবো রাতে আমি নিজেও জানি না, কারণ এইসব খাবার তো খাবো না। আর এইসব খাবার যেদিন বানাই অনেক সময় আমি না, রাতের বেলা খাই না, কিছু না খেয়ে ঘুমাই থাকি। আমি প্রচুর পরিমাণে পানি খাই, তো এর জন্য আমি খাবার খুবই কম খাই, কিন্তু পানিটা বেশি খাই, এর জন্য আমার বেশি ক্ষুধা তেমন লাগে না। ওই পানিতেই আমার পেট হচ্ছে ফুল হয়ে থাকে, ওই খাবারের ক্ষুধাটা আর লাগে না। আমি প্রচুর পানি খাই বুঝছেন। পানি খাওয়া ভালো, কারণ আমি যেহেতু এখানে অনেক কাজ করি, আবার অনেক পরিমাণে গরম, পানিটা আমি খেলে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কি। পানি খাওয়া ভালো, পানি খেলে স্কিন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো এই জন্য আমি প্রচুর পরিমাণে পানি খাই। আমি কাজ করার সময় আমার পানির বোতল আমার সাথেই থাকে, একটু পানি খাই আবার কাজ করি। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।